बिस्मिल्लाहिर रहमानिर रहीम। डियर ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই ফারজানা। চিকেন দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আজকে চিকেনের কোনো রেসিপি করব। আজকে চিকেনের কষা করব। চলুন। প্রথমে কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে নিয়েছি। এখন 1 কাপ পেঁয়াজ দিয়ে নিব। তার আগে গোটা মশলাগুলো দিয়ে নিচ্ছি। এক টেবিল চামচ কালো জিরা, 4টা ছোট এলাচ, 2-3 টুকরা দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেব। আজকে আমি 1 কেজি মাংস মুরগির রান্না করে দেখাবো। অনেকে ব্রয়লার চিকেন খেতে চায় না, রান্না করলে গন্ধ হয়, মাংসের ভিতরে মশলা ঢুকে না। আমার এই রেসিপিটি ফলো করলে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এবং রান্নার মাঝে অনেক টিপস এন্ড ট্রিক্স আছে। রান্নাটি স্কিপ না করে দেখুন। দেখুন দর্শক, পেঁয়াজগুলো হালকা বাদামি ভাজা হয়ে গেছে। এখন আমি রসুন বাটা দিব 1 টেবিল চামচ। 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ। আদা বাটা 1 টেবিল চামচ। জিরা পেস্ট 1 টেবিল চামচ। ধনিয়া পেস্ট 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে পেস্ট করার পরিবর্তে গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখানে আছে রাঁধুনি, জয়ফল, জয়ত্রী পেস্ট। আপনারা এই 3টি ইনগ্রিডিয়েন্টস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। জয়ত্রী আর জয়ফলটা আপনারা না দিলেও স্কিপ করতে পারেন। আর রাঁধুনিটা একটা মশলা, এটা দিলে মাংসের একটা আলাদা টেস্ট হয়। আর আমি পুরো প্রসেসটা সরিষার তেল দিয়ে রান্না করছি। সরিষার তেল দিয়ে রান্না করলে এর স্বাদ বহুগুণে বৃদ্ধি পায়। এখন আমি মশলাগুলো একটু হালকা ভেজে নিব, তারপরে মাংসগুলো দিয়ে দিই। দেখুন দর্শক, আমি মাংসগুলো একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এরপরে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর 1.5 টেবিল চামচ লবণ।
দর্শক, ব্রয়লার মুরগিটি আপনারা হাই হিটে রান্না করতে যাবেন না। হাই হিটে রান্না করলে মাংস সিদ্ধ হয়, কিন্তু এর ভিতরে কোনো মশলা এবং কাঁচা গন্ধটা থেকেই যায়। মশলা ঢুকে না, প্লাস কাঁচা গন্ধটা থেকে যায়। এজন্য এটা মিডিয়াম টু লো হিটে রান্না করবেন অনেকক্ষণ ধরে, তাহলে স্বাদ এবং টেস্ট বহুগুণে বৃদ্ধি পাবে। আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। প্রথমে আমি হাই হিটে 10 মিনিট রান্না করে নিব। দেখুন দর্শক, আমি এর ফাঁকে নাড়ে দিচ্ছি। মাংস থেকে পানি বের হয়ে গেছে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমি কিন্তু মাংসটা মশলাটা দেওয়ার পর ভুনাই নিইনি দর্শক, না ভুনাই মাংসগুলো দিচ্ছি, যাতে কাঁচা কাঁচা মশলাগুলো মাংসের সাথে সুন্দরভাবে কষানো হয়। এতে মাংসের গন্ধটা চলে যাবে। এটা একটা ট্রিক। এভাবে আরও রান্না করব। ভিউয়ার্স, আমি হাই হিটে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলাম। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। অল্প আঁচে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। ভিডিওটি না টেনে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক টিপস মিস হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত দেখুন, অনেক টিপস এবং ট্রিক্স আছে। এখন আমি এটাকে মিডিয়াম টু লো হিটে রান্না করব। দেখুন দর্শক, মাংসটার কালার আমি মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিট রেখেছিলাম। এখন সবশেষে এই শাহি গরম মশলাটা দিয়ে দিব। এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে অন্যরকম স্বাদ আসে। এটা দিয়ে আমি নাড়ব না, 10 মিনিট মিডিয়াম আছে দমে রাখবো। এটা আমার অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখুন দর্শক, 10 মিনিট ভাপে রাখার পরে আমার এই টেক্সচার আসছে। দেখতেই কতটা লোভনীয় ব্রয়লার চিকেনের কষা। আপনাদেরকে আমি বেড়ে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, এই টেক্সচারটা কত সুন্দর হয়েছে। আমি একটা মাংস আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, এর ভিতরটা কত সফট হয়ে গেছে। এভাবে আপনারা রান্না করবেন,
আমার এই রেসিপিটি ফলো করে দেখবেন, স্বাদেও অতুলনীয় হবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।